মারে কি? সাধুরা কখনো বলবে না যে তুমি মায়ার কারাগারে হাবুডুবু খাও, কিন্তু যারা একবার পাকে পড়ে গেছে ওই সাধুগুলো উপদেশ দেবে, তাড়াতাড়ি সংসার করো, তার মানে তুমি মরো ভালো করে তাড়াতাড়ি। আমি যে জ্বালাই জ্বলছি তুমিও সেই জ্বালাই জ্বলো। একটা গল্প বলি, ভালো করে মন দিয়ে শোনো, সারা জীবন যেন মনে থাকে। না বলবো না, থাক, ওই গল্পটা বলার দরকার নেই। নাকি বলবো? খুব মন দিয়ে শুনবে। এই সংসার সুখের হয় রমণীর গুণে। কাউরি ভাগ্যে যদি ভালো রমণী জুটে গেল তাহলে কিন্তু কৃষ্ণের সংসার হয়ে যাবে। আর যদি মনে করো পত্নী না জুটে পেতনি জুটে গেল, তাহলে পারে আর বিপদের শেষ নেই। যতদিন সংসারে থাকবে ততদিনই তুমি জ্বলবে। ওই জন্যে মা, সবাই কিন্তু আপনাদের মতো ভক্তিমতী নয়। এই জগতে তারাই প্রকৃত রমণী, তারাই প্রকৃত নারী যারা ভগবানের কথা শোনে, ভগবানের নাম করে, ভগবানের ভজন করে, ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করে, কণ্ঠে তুলসী মালা ধারণ করে, কপালে তিলক ধারণ করে, তারাই হলো প্রকৃত রমণী। আর যারা ভগবানকে বিশ্বাস করে না তারা হলো নারী জাতির কলঙ্ক। তো একজনের ওই রকম এক রমণীর সঙ্গে বিবাহ হয়েছে, বুঝলেন? গল্পটা মনে রাখবেন। সে যখনই সাধু সঙ্গে যায়, ভক্ত সঙ্গে যায়, তখনই তার ওই স্ত্রী ঝগড়া করে, বলে কোথায় যাবে? একদম যাবে না। হরি হরি করলে কি পেট ভরবে? হরি হরি করলে পেট ভরবে না। বাড়ির কাজকর্ম করো, বাড়িতে থাকো। এখন হৃদয়েতে ভক্তি আছে, দুজন দুরকম হয়ে গেছে। সংসারে যদি দুজন দুরকম হয় মা, ওটা সংসার হবে না, ওটা হবে নরক। স্বামী স্ত্রী যদি দুজন দুই রকম হলো, ওটা আর জানবে সংসার হবে না, ওটা পুরো নরকে পরিণত হয়ে যাবে। আর যদি দুইজন একই মনের হয়, ওটা স্বর্গ, ওইটাই হয়ে যাবে শান্তির জায়গা। এখন দুজন দুরকম হয়েছে, তো ভক্ত চিন্তা করে যে কবে মরবে, আমার আপদ দূর হবে। হরিভজন করতে দেয় না। তো এই জগতে যে ভগবানের পথে বাধা দেয় সে হলো জীবনে সবচাইতে বড় শত্রু, আর যে এগিয়ে দেবে সে হলো সবচাইতে পরম বান্ধব। তো পত্নী এমন দরজাল, কোনো মতে ভগবানকে মানে না, পূজা করে না, সেবা করে না। তো চিন্তা করে আপদ কবে দূর হবে, আমি নিশ্চিন্ত মনে ভগবানের ভজন করব। তো ওই বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কোন বাড়িতে দেখবেন কুকুর তাড়ালেও যায় না, ওগুলি কে জানেন? ওই বাড়িরই সদস্য। আসক্তিতে মারা গিয়েছে, আবার কুকুর হয়ে জন্ম হয়েছে। কোন বাড়িতে দেখবেন বেড়াল, সাপ, ব্যাঙ কোনার মধ্যে ঢোকে, ওরা কে? ওই বাড়িরই মেম্বার। ভগবানের ভজন করেনি, স্ত্রী পুত্র ভাই বন্ধুর আসক্তিতে মৃত্যুবরণ করেছে, ওই সব সাপ, ব্যাঙ, পোকামাকড়, টিকটিকি এইরকম জন্ম হয়। তো কুকুর ঘোরাফেরা করে। একদিন ওই পত্নী কুকুরকে খাবার দিতে গিয়েছে, আর কুকুর তো কুকুর দুষ্টুমি করেছে, আর লাঠি দিয়ে দিয়েছে আঘাত। যেই লাঠি দিয়ে আঘাত করেছে, আর কুকুর সোজা ছুটে গিয়ে এক কামড় দিয়েছে। আর এই কুকুরের কামড়ে জলাতঙ্ক ব্যাধি হয়ে ধীরে 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 কয়েকদিনের মধ্যেই প্রাণ ত্যাগ করেছে। আর যেই মারা গিয়েছে, ওই বৈষ্ণবের আনন্দ হয়েছে, যাক বাবা, ভগবান আমাকে কৃপা করেছে, এখন আমি নিশ্চিন্ত মনে ভগবানের ভজন করতে পারি। শ্মশানে নিয়ে যাচ্ছে, শ্মশানে নিয়ে যাওয়ার সময় কুকুরটাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। এই আমার জীবনে সবচাইতে বড় উপকারী, গল্পটা মনে রাখবে। এখন শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি বলে? বলো হরি হরি বল বলে তো। কিন্তু যারা পাড়া প্রতিবেশী নিয়ে যাচ্ছে সাথে করে, তারা বলো হরি হল বল না বলে শুধু বলছে দাও দাও দাও। গ্রামের লোকজন চিন্তা করছে বলো হরি হরি বল না বলে এই দাও দাও করছে কেন? বুঝলে? শুধু বলছে দাও দাও দাও। যত ওই মৃতদেহের সঙ্গে যাচ্ছে সবাই দাও দাও করছে। তো এখন গ্রামের যারা মোড়ল বলছে এই দাঁড়াও দাঁড়াও, জগতে আমরা এইরকম কোনোদিন দেখিনি
যে মৃতদেহ শ্মশানে নেওয়ার সময় দাও 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 করে। তোমাদের এই দাও দাও বলার উদ্দেশ্যটা বলো, তোমরা বলো হরি বল বলছো না কেন? তো যারা সাথে যাচ্ছিল তারা বলছে আমরা বলো হরি বল বলবো কি গো, আমরা দাও দাও বলছি কেন, এই কুকুরটাকে আমাদেরও দরকার। ইনি আজকে যে জ্বালা থেকে মুক্ত হলেন ওই জ্বালাতে তো আমরাও জ্বলছি সংসারে। কুকুরটা যদি আমাদেরকে ওই রকম কৃপা করত তাহলে পরে আমরাও নিশ্চিন্ত মনে ভজন করতে পারতাম। তাই সংসার যদি কৃষ্ণ ভজনের প্রতিকূল হয়, শুধু স্ত্রী হলে হবে না, ওরকম প্রতিকূল কিন্তু স্বামীও হয়। অনেক ভক্তিমতী মা ভজন করতে চাইলেও তাদের স্বামী বাধা সৃষ্টি করে। কত মায়ের ক্রন্দন আমরা শুনি ভাগবত করতে গিয়ে। বাবা এমন স্বামী, মেদিনীপুরে গিয়েছি এক জায়গায় ভাগবত করছে, বলতে আমার স্বামী না মুদা। মুদা মানে বোঝেন? প্রথম শুনছি মুদা বলছে কেন, তো বলছি মা মুদা মানে কি? বলছে আরে মদ খায়, সে সন্ধ্যা হলে এমন ভাবে বাড়িতে ঢোকে আমাকে কোনো ঠাকুর পূজা করতে দেবে না, আর তার পা এক জায়গায় দাঁড়ায় না। বাবা এই আপদ যে কবে বিদায় হবে, আমি নিশ্চিন্ত মানে ভগবানের ভজন করব। ওই জন্যে দুজন যদি দুরকম হয়েছে সংসারে, ওটা নরকবাসের সমান হয়ে যাবে। তাই সাধু ঋষি মুনি ঋষিরা কখনো বলে না তুমি মায়ার কারাগারে এই সংসারে ডুবিয়ে মরো। বৃহদ্রথকে বলছে চণ্ডকৌশিক নামক এক ঋষি, আরে সন্তানের মোহে বনে এসেছো, ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারো না? ভগবান ভক্তের কি না একটা মন তো এক ভগবানের চরণেই দিতে হয়। কটা দিন থাকবে জগৎ? হ্যাঁ, কটা দিনের জন্য এসেছো, তার তো কোনো সার্টিফিকেট নাই। কেন সংসারের মোহে তুমি ভগবানকে হারাবে? জীবনের ক্ষণকাল গেলে একবার কোটি স্বর্ণ মুদ্রা দিলেও ফিরিবে না। আর বৃথা যদি চলে যায় এমন জীবন, ইহা অপেক্ষা ক্ষতি আর না হয় কখন। এই মানব জন্ম একমাত্র কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। কিন্তু বৃহদ্রথ বলে আমার একটা পুত্র চাই। যতই সাধু মুনি ঋষি তোমরা ভগবানের কথা বলো, আমার সন্তান চাই। তো চণ্ডকৌশিক নামক এক ঋষি তিনি কি করলেন, একটি আম দিলেন, পাকা আম, আম্রফল দিয়ে বললেন রাজন তোমার পত্নীকে সেবা করাবে, তার গর্ভে একটা সুন্দর সন্তান। আমটা হাতে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ওই জরাসন্ধের পিতা বৃহদ্রথ চিন্তা করলেন আমি একটা রানীকে কেন মা বানাবো, অন্তত দুজন তো মা হোক। আমটাকে অর্ধেক করে দুই রানীকে সেবা দিলেন রাজন, আর ওই দুই রানীর গর্ভ থেকে অর্ধেক অর্ধেক শিশুর জন্ম হলো। একটা চোখ, একটা হাত, একটা পা, অর্ধেক শরীর। বৃহদ্রথ চিন্তা করলেন এ দিয়ে আমার কি কাজ হবে, দুটোকে ধরে নিয়ে গিয়ে বনের মাঝে ফেলে দিয়ে চলে এলেন। যা ওই বনে বাস করত একটা রাক্ষসী, তার নাম হলো জরা। হঠাৎ একদিন গভীর রজনীতে ছোট্ট শিশুর ক্রন্দনের ধ্বনি শুনতে পেলেন। ছোট্ট বাচ্চা কান্না করছে, এমন ভাবে কান্না করছে। জরা রাক্ষসী চিন্তা করলেন এত গভীর রজনীতে কোথা থেকে এই বাচ্চার জন্ম হলো। গিয়ে দেখে ওগো সদ্যজাত শিশু নয়, কদিন আগে জন্ম হয়েছে, কিন্তু সব অর্ধেক শরীর, দুটো শিশুরই অর্ধেক শরীর। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন রাজন ওই অর্ধেক অর্ধেক শিশুর দুটি দেহ এই জরা রাক্ষসী ধরে যেই এক জায়গায় করেছে, একটা সুন্দর মানব শিশুর জন্ম হয়েছে। জরা রাক্ষসী চিন্তা করলেন আমাদের দেশের রাজা ওই বৃহদ্রথ বহুদিন অপুত্রক, তার মনে বড় দুঃখ, এই সন্তানটি আমি তাকে উপহার দেব, তাহলে তার দুঃখ দূর হয়ে যাবে। বৃহদ্রথের কাছে নিয়ে গিয়ে বললেন রাজন এই নেন আপনাকে একটা সন্তান উপহার দিয়ে গেলাম, কিন্তু একটা গোপন কথা আমি বলে যাব, এর প্রতি আমার একটা আশীর্বাদ থাকলো। একে কোনোদিন কেউ বধ করতে পারবে না, হত্যা করতে পারবে না, এমনকি ভগবানের হাতেও মৃত্যু হবে না। বাবা ভগবান হাতে মৃত্যু হবে না,
বৃহদ্রথকে বারবার বলেন এই কথাটা কিন্তু গোপন রাখবেন, কেউ যেন না জানে। এইবার ভগবান তো সব জানে। একবার যখন বর দিয়েছে রাক্ষসী ভগবান, সেই বর স্বীকার করবেন। তাই ভগবান চিন্তা করলেন একে আমি বধ করব না, একে ভীমের গদার আঘাতে হত্যা করুন। ভীমকে পাঠালেন, যাও জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করো। ভীম 80 মণ ওজনের গদা দিয়ে আঘাত করে, আর ওই জরাসন্ধ হো হো করে হাসি, কিছুই হয় না। এত বীর যোদ্ধা, কোনো মতে মৃত্যু হয় না। ভগবান করলেন কি রাজন, একটি তৃণখণ্ডকে নিয়ে 2 ভাগ করে ইঙ্গিত করলেন, ভীম ওই গদা দিয়ে লক্ষ জন্ম লক্ষ বৎসর আঘাত করলেও তুমি জরাসন্ধকে বধ করতে পারবে না। ওই গদা ফেলে 2 পা ধরে 2 দিকে ভাগ করে দাও। দেখুন এই গোপন কথা কিন্তু কেউ জানতো না, শুধু বৃহদ্রথ জানতেন। আর কে জানলেন? অন্তর্যামী ভগবান। ওই জন্য সারা জীবন তুমি কতটুকু সৎ কাজ করলে, অসৎ কাজ করলে, কতটুকু ভালো মন্দ কাজ করলে, কতটুকু দান করলে, কেউ না জানুক, ভগবান সব জানেন। মুখে তোমার মিষ্টি কথা, অন্তর ভরা বিষ, কেউ না জানুক, জানেন তোমার প্রাণের জগদীশ। তুমি যে কত ভালো মানুষ, কতটা ভালো কর্ম করলে, কতটা খারাপ কর্ম করে গেলে, সব ভগবান জানে। তাই যে কটা দিন সামনে আছে, সাধু সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, ভগবানের নাম কীর্তন করবে, ভগবানকে প্রণাম করবে, ভগবানের ভক্ত বৈষ্ণবকে প্রণাম করবে, সেবা করবে, তোমার প্রাণের জগদীশ ভগবান খুশি হয়ে যাবে। আর কলিযুগে প্রাণ ভরে ভগবানের নাম গুণ কীর্তন করবে। তাই রাধে কৃষ্ণ বল রে, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল একবার, রাধে কৃষ্ণ বল। তাই রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল একবার, রাধে কৃষ্ণ বল একবার, রাধে কৃষ্ণ বল। বৃথাই রে তুই খুঁজে ফিরিস, মন বৃথাই রে তুই খুঁজে ফিরিস, মন বৃথাই রে তুই খুঁজে ফিরিস, বিনা চোখের জল একবার রাধে কৃষ্ণ একবার, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল একবার, রাধে কৃষ্ণ বল একবার, রাধে কৃষ্ণ বল। সারা জনমে ঘুরে বেড়া ওই কাশী বৃন্দাবনে, সারা জনম ঘুরে বেড়ায় ওই কাশী বৃন্দাবনে, মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ লুকিয়ে হাসে বসে তোমার মনে। ওই মনের মানুষ, মনের মানুষ, মনের মানুষ লুকিয়ে হাসে বসে তোমার মনে, সেই অধরা দেয় না ধরা, 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 দেখছে তোমার ছল একবার রাধে কৃষ্ণ বল, একবার রাধে কৃষ্ণ বল, বল 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 বল, রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল বৃন্দাবনে ধামে কি একবার রাধে কৃষ্ণ বল, একবার রাধে কৃষ্ণ বল, একবার রাধে কৃষ্ণ বল, একবার রাধে কৃষ্ণ বল। ওই জন্যে সব ভগবানের খাতায় লেখা থাকবে। জীবনে কদিন তুমি ভাগবত শুনেছো, হরি নাম করেছো, দুবাহু তুলে হরি বল বলেছো? মা খুব মন দিয়ে শোনো,
যতবার হরিবল বলবে দুবাহু তুলে হরিবল বলবে। ওই বাহু দুটি ধরে ভগবান শেষের দিনে ভবসাগর পার করে দেবেন। ভগবান এই জন্য তো কলিযুগে নিজে দুবাহু তুলে জগৎকে শিক্ষা দিয়েছেন, তোমরা দুবাহু তুলে হরিনাম করবে। কারণ যেই নাম সেই কৃষ্ণ, নামের লতায় জড়িয়ে আছে মোহন মুরতি খানে। নামের লতা জড়িয়ে আছে মোহন মূরতি খানি। নামের টানে আসবে নামি, ওই নামের টানে আসবে নামি গীতারো বনে। ওই নামের টানে আসবে নামি গীতারো বাণী। সেদিন আনন্দেতে বইবে জোয়ার, আনন্দেতে বইবে জোয়ার, আনন্দেতে বইবে জোয়ার, আনন্দেতে বইবে জোয়ার। পাবে মুখ্য ফল একবার রাধে কৃষ্ণ হরি বল, বল। একবার রাধে কৃষ্ণ বল, ও রাধা রানী কি রাধে কৃষ্ণ বল, বল 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 বল। রাধে কৃষ্ণ বল মুখে তুই, রাধে কৃষ্ণ বল মুখে বলো তুই। সচিনন্দন গৌর হরি কি রাধে কৃষ্ণ বল, একবার রাধে কৃষ্ণ বল বল। হরি বল। কৃষ্ণ বলে কৃষ্ণচন্দ্র ভগবান। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন ধীরে ধীরে কিন্তু ভগবানের অন্তর্ধানের সময় এগিয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের মৃত্যুর পর তার পুত্র সহদেবকে পিতৃসিংহাসনে বসালেন। জরাসন্ধ 20,008 জন রাজাকে বন্দী করে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে মুক্ত করলেন। সেই রাজাগণ শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করে কৃষ্ণকে প্রণাম করেছিলেন। হে রাজন, একবার যুধিষ্ঠির রাষ্ট্রযজ্ঞের আয়োজন করেছিলেন। ওই রাষ্ট্রযজ্ঞে যুধিষ্ঠির সবাইকে নিমন্ত্রণ করেন। সেখানে কিন্তু শিশুপালও নিমন্ত্রিত ছিল। ভগবত বিদ্বেষী এই শিশুপাল যখন রাষ্ট্রযজ্ঞে উপস্থিত হলেন, কৃষ্ণকে দর্শন মাত্রই এইবার ভর্ৎসনা করা শুরু করেছে। কৃষ্ণ বললেন, শোনো শিশুপাল, তোমার আমি 100 অপরাধ ক্ষমা করে দেব। 100টা অপরাধ ক্ষমা করব, কিন্তু 101 হয়ে গেলে আমি তোমাকে কিন্তু আর ক্ষমা করব না। ভগবত বিদ্বেষী শিশুপাল ও যুগে যুগে ভগবত বিদ্বেষ। হিরণ্যকশিপু সত্য যুগে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর এই দাপর যুগে হয়েছে ওই শিশুপালার দন্তবক্র। যুধিষ্ঠিরের রাষ্ট্রযজ্ঞে উপস্থিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন উপস্থিত হলেন, যুধিষ্ঠির বললেন, এক একজনকে এক একটা কাজের দায়িত্ব নিতে হবে। যজ্ঞে বিরাট যজ্ঞ হবে, রাজসূয় যজ্ঞে পাকশালার ভার গ্রহণ করেছিলেন ভীমসেন, কোষাধ্যক্ষ ছিলেন দুর্যোধন, জনগণের অভ্যর্থনায় ছিলেন সহদেব, আর দ্রব্য সংগ্রহের কার্যে ছিলেন নকুল, সজ্জনগণের চন্দন লেপানদী সেবা কার্যে অর্জুন, পরিবেশনে ছিলেন দ্রৌপদী। দ্রৌপদী খুব ভালো পরিবেশন করতে জানতেন। দ্রৌপদীর রান্নাও বড় সুন্দর, লক্ষ্মী স্বরূপা তো দেখবেন সব মায়েরা পরিবেশন করতে পারেন। আমার আশ্রম যেখানে তৈরি হচ্ছে ওখানে তো বছরে অনেক অনুষ্ঠান হয়। এই সামনে আছে আপনার দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি, অনেক ভক্ত সেবা হয়। মায়েরা শুধু বলে আমরা পরিবেশন করব, কারণ পাঠে শুনেছে পরিবেশন করলে পারেই
ভগবান তাকে বিশেষ কৃপা করে। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে দোল উৎসবে যদি কেউ পরিবেশনও করে, সেবাও করে, মহাপ্রভু তাকে বিশেষ কৃপা করে। এবার মায়েরা পরিবেশন করতে যায়, অবজেকশন আসে আমার কাছে, প্রভু এমন ভাবে দিয়েছে, এই ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে, কাপড়ে লেগে গেছে, কাপড় নোংরা হয়ে গেছে, খেয়ে শান্তি হয়নি। সব মায়েরা কিন্তু ভালো রান্নাও করতে জানে না, পরিবেশনও করতে জানে না। আপনারা নয়, কিন্তু যারা ভাগবত শোনে না তারা। যে মায়েদের মধ্যে ভক্তি আছে, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের কথা শ্রবণ করে, সে মায়েরা সেবায় পরিপাটি হয়। তাদের সেবাতে পরিপাটি থাকে, সুন্দর সেবা জানেন। কিন্তু যারা কোনোদিন সেবা করে না, নিজে হাতে জল নিয়ে খায় না, বাবার আদরে মানুষ হয়, তারা পারবে শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কথা শুনবে? তো দ্রৌপদী খুব সুন্দর পরিবেশন করতে পারতেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, যথাযোগ্য দানের দায়িত্ব নিয়েছিলেন কর্ণ, ওই জন্য কর্ণকে বলা হয় দাতা কর্ণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা দায়িত্ব নিয়েছিলেন। কি দায়িত্ব? খুব মন দিয়ে শোনো রাজন, দেখো দ্বারকাধীশ কত করুণাময়, কত দয়াময়, কত দৈন্যতার প্রতিমূর্তি। ভগবান শ্রীকৃষ্ণ অতিথিগণের পাদ প্রক্ষালনের কার্যে নিযুক্ত ছিলেন। পাদ প্রক্ষালন মানে বোঝো তো? যত রাজসীয় যোগ্য অতিথি আসবে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে সব ভক্তের চরণ ধৌত করে দেবেন। আর আমাদের যদি একটু টাকা হয়েছে বাবা, তাহলে আর দেখবে কে? আমি ওই সাধুর চরণ ধোয়াবো? আমার ব্যাংকে 100 কোটি টাকা আছে, আমি ধনী, আমি কেন মাথা নত করবো সাধুগুরু বৈষ্ণবের চরণে? এই হলো দুর্ভাগা, হতভাগার লক্ষণ। তাই ভগবান নিজে অতিথিগণের পাদ প্রক্ষালন করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভক্তের চরণ ধোয়ানো কাজটা কিন্তু ছোট কাজ নয়। পাদ প্রক্ষালনের কাজটি কিন্তু খুব বড় কাজ। তুমি যার চরণ ধৌত করে দেবে, তার মধ্যে যে যত সদ্গুণ আছে সব তোমার মধ্যে চলে যাবে। বলো রাধা রানী কি? তাই ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্ত ভুক্তা অবশেষ 3 সাধনের বল। আর ওদিকে শিশুপাল গালি দিচ্ছে, এমন ভাবে ভর্ৎসনা করছে, গালি দিচ্ছে, আর ওদিকে গুনছে একটা একটা করে। কৃষ্ণ বলেছে 100 পার হলেই তোমাকে আমি শেষ করে দেব, হত্যা করব। যেই 101টি অপরাধ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে ভগবান ক্ষুরধার সুদর্শন চক্র দ্বারা সর্বসমক্ষে শিশুপালকে বধ করলেন। আর ওই শিশুপালকে বধ করতে গিয়ে রাজন কৃষ্ণের একটু আঙুল ক্ষত হয়ে যায়, একটু আঙুল ক্ষত হয়ে যায়। সঙ্গে সঙ্গে দ্রৌপদী নতুন বস্ত্র ছিঁড়ে ভগবানের আঙুল বেঁধে দিয়েছিলেন। ভগবান বললেন, দ্রৌপদী, নতুন বস্ত্র ছিঁড়ে তুমি আমার ক্ষতস্থান বন্ধন করে দিলে, যদি কোনোদিন বিপদ আসে জীবনে, আমি তোমাকে অনন্ত বস্ত্র দান করব। তাই দুঃশাসন যখন বস্ত্র আকর্ষণ করছে, দ্রৌপদী চিন্তা করছেন আমার 5টা স্বামী আমাকে রক্ষা করবে। প্রথমে চিন্তা করছে, তারা রক্ষা করলো না। চিন্তা করলেন পিতামহ ভীষ্ম বসে আছে, তিনি তো আমাকে রক্ষা করবেন। তিনিও যখন রক্ষা করলেন না, দ্রৌপদী চিন্তা করলেন আমি নিজেকে নিজে রক্ষা করব। নিজেকে যখন নিজে রক্ষা করতে পারলেন না, এবার দ্রৌপদী দুবাহু তুলে বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকছেন, হে প্রভু, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমায় বিপদ থেকে রক্ষা করো। ভগবান চিন্তা করছেন, দ্রৌপদী, দুঃশাসন বস্ত্র আকর্ষণ করছি, তুমি না একদিন আমায় 1 টুকরো বস্ত্র দান করেছিলে? এ দানের মহিমা আমি কোনোদিন ভুলি না। ভক্তের তুচ্ছ দ্রব্য আমার কাছে অনেক বড় বলে মনে হয়, তুচ্ছ দান আমার কাছে অনেক বিশাল দান মনে হয়। তাই আজকে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। ভগবান ওই দ্রৌপদীকে রক্ষা করার জন্য ওইখানে উপস্থিত হয়ে নিজেই বস্ত্র হয়ে বস্ত্র দান করছেন। দুঃশাসন আর বস্ত্র টেনে শেষ করতে পারে না। তাই ভগবানকে এই জন্মে যদি কেউ কিছু দিয়ে যায়, পরের জন্মে কিন্তু তাকে ভগবান 1000 গুণ ফিরিয়ে দেন। আর তুমি কিছু দেবে না, পরের জন্মের জন্য কিছু জমিয়ে রাখবে না, দান করবে না,
ভগবান তোমাকে কিন্তু কিছু দেবে না। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, রাজন, ভগবান দ্বারকায় রাজা, একদিন তার গৃহে বাল্যসখা সুদামা এসে উপস্থিত হয়েছে। সুদামা বড় দরিদ্র। একসঙ্গে অবন্তীনগরে সন্দীপনীর নিকটে তারা অধ্যয়ন করতেন। কৃষ্ণ বলরাম সুদামা একই সঙ্গে। সুদামা এদিকে সংসারী হলেন, ভগবান দ্বারকায় গিয়ে হলেন দ্বারকাধীশ রাজা। সুদামার সংসারে খুব অভাব। পত্নী সুশীলা বললেন, দেখো, শুনছে নাকি তোমার বাল্যসখা বন্ধু দ্বারকায় রাজা হয়েছে, তো যাও বন্ধুর কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, সংসারে তো বড় অভাব। সুদামা বলছে, দেখো, বন্ধুর কাছে গেলে কিছু নিয়ে যেতে হয়, তো কিছু তো নিয়ে যাওয়ার মতো নাই। সুশীলা তাড়াতাড়ি চার বাড়ি থেকে 4 মুষ্টি তন্ডুল কণা ভিক্ষা করে এনে পুটুলি বেঁধে বললেন, যাও নিয়ে যাও। সুদামা নিয়ে যাচ্ছেন দ্বারকায়। 12 বার পুটুলিটি খুলে দেখেন এর মধ্যে সেই ছোট ছোট চাল, তন্ডুল কণা। তন্ডুল মানে চাল। চিন্তা করছেন, আমি জানি কৃষ্ণ ছোটবেলায় কি খেয়ে বড় হয়েছে, এই চিন্তা করছে আর ক্রন্দন করছে। কৃষ্ণ, আমি এত দিনহীন কাঙাল, আমি এতই দরিদ্র, তোমাকে সেবা দেওয়ার মতো একটু ননি, ক্ষীরসর ননিও আমার জোটে না। ওই ক্ষীরসর ননি খাওয়া মুখে তুমি কি করে এই তন্ডুল কণা সেবা করবে? বারবার খুলে দেখে আর ক্রন্দন করে, আর নয়ন জল টপ টপ করে পড়ে ওই তন্ডুল কণার উপর। ওই নয়ন জলে তন্ডুল কণা, ওই ভাঙা চাল পুরো সিক্ত হয়ে গেল, ভিজে গেল। দ্বারকায় উপস্থিত হয়েছেন সুদামা। দ্বাররক্ষীগণ বলছে, কে গো পাগল, কোথা থেকে এসেছো? মলিন বসন পরিহিত সুদামা বলছে, দেখো দ্বাররক্ষী, আমি পাগল নই, আমি কাঙাল বটে, দরিদ্র, এ কথা ঠিক, কিন্তু আমি পাগল নই। আমি হলাম তোমাদের ওই দ্বারকাধীশ কৃষ্ণের বাল্যসখা বন্ধু সুদামা। যাও গিয়ে খবর দাও, দ্বারকাধীশ কৃষ্ণকে বলো, হে দ্বারকাধীশ, আপনার এক বাল্যসখা বন্ধু এসেছে সুদামা, তার নাম সুদামা। দ্বাররক্ষীগণ তাড়াতাড়ি গিয়ে বলেছেন, হে দ্বারকাধীশ, আপনার নাকি বাল্যসখা কোন বন্ধু এসেছে, তার নাম সুদামা। যেই শুনেছে কৃষ্ণ সুদামা, সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে এক লাফ দিয়ে ছুটে এসেছেন। ছুটে এসেই ওই সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। হে রাজন, বক্ষে জড়িয়ে ধরে দ্বারকাধীশ বলছেন, বন্ধু, এতদিন পরে এই বন্ধুর কথা মনে হলো, এতদিন পরে তোমার এই কৃষ্ণের কথা মনে হলো। চলো বন্ধু, চলো ভেতরে চলো। তাড়াতাড়ি করে ধরে নিয়ে গিয়ে ভগবান সিংহাসনে বসালেন। রাজন সিংহাসনে বসিয়ে সত্যভামা আর রুক্মিণীকে বলছেন, রুক্মিণী, তাড়াতাড়ি জল নিয়ে এসো, আমি যে গৃহস্থ, আমার গৃহে বৈষ্ণবের আগমন হয়েছে। অনেক সৌভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। রুক্মিণী, আমি যে গৃহস্থ, বৈষ্ণবের সেবা বিনা, বৈষ্ণব সেবা বিনা গৃহস্থের উদ্ধারের দ্বিতীয় কোনো পথ নেই। গৃহস্থ যদি এই অন্ধকূপ মায়ার কারাগার সংসার থেকে উদ্ধার হতে চায়, একটাই উপায় হলো ভক্ত সেবা, বৈষ্ণব সেবা। এছাড়া গৃহস্থ কিন্তু মায়ার কারাগার সংসার থেকে উদ্ধার হতে পারবে না। রুক্মিণী সত্যভামা চললেন জল আনতে, এদিকে ভগবান দ্বারকাধীশ সুদামার চরণের পাশে বসে চরণ দুটি কোলের উপরে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে পাদ সম্মাহন করছেন আর সুদামাকে বলছেন, সুদামা, অনেক কষ্ট হয়েছে, বলো আসতে, কণ্টকা কীর্ণ পথ, সুদূর দ্বারকাপুরী, আসতে বড় কষ্ট হয়েছে, বলো বন্ধু। পাদ সম্মাহন করছে।
আর ভগবান দ্বারকাধীশের নয়ন থেকে টপ টপ করে জল সুদামার চরণে পড়ছে। হে রাজন, ওই রুক্মিণী সত্যভামা জল আনার আগেই নয়ন জল দিয়ে দ্বারকাধীশ সুদামার চরণ ধৌত করে দিলেন। ভগবান দেখালেন, দেখো ভক্ত আমার কত প্রিয়, বৈষ্ণব আমার কত আপন। আমি না বলেছি সাধব হৃদয়মহম সাধনাম হৃদয়ন্তহম মদন্নত্তে না জানন্তি নাহম তেভ্য মনাগপি। ভক্ত আমার হৃদয়, আমিও ভক্তের হৃদয়। আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না। ভক্ত যেমন আমার সেবা করে সুখ পাই, ভক্ত সেবায় আমার কোটি গুণ সুখ হয়। ভগবান সুদামার পা চরণ দুটি সম্মাহন করছেন, পাদ সম্মাহন করছেন, আর নয়ন জল দিয়ে চরণ ধৌত করে দিচ্ছেন। সুদামা দেখে কৃষ্ণের নয়নের জল পড়ছে তার চরণে। বললেন, এ কি কৃষ্ণ, তুমি ক্রন্দন করছো কেন? তোমার নয়নে জল কেন? বন্ধু, তুমি ক্রন্দন করছো? ভগবান বলেন, দেখো, অনেক দিন পরে যদি প্রিয়জনের দেখা হয়, অশ্রু যে দুই প্রকার হয়, এক আনন্দ অশ্রু, আর যদি প্রিয়জন চলে যায়, দূরে চলে যায়, তখন হয় বিরহ অশ্রু। তাই তুমি এতদিন পরে আমার কথা মনে করেছো, এই চিন্তা করেই আমার নয়নে জল। তাড়াতাড়ি করে দ্বারকাধীশ পাশে বসলেন সিংহাসনে, পাশে বসে বলছেন, বন্ধু, তুমি নাকি সংসার করেছো, বিবাহ হয়েছে, তো তোমার পত্নী ভালো হয়েছে? সুদামা বলছেন, দ্বারকাধীশ, পত্নীর নামও সুশীলা, তার স্বভাবটাও সুশীলা। সুশীলার জন্যই তো আমি তোমার কাছে এসেছি, সেই সুশীলাই তো তোমার কাছে পাঠালেন। দ্বারকাধীশ বলছেন, তাহলে নিশ্চয় আমার জন্য কিছু দেবেন। সে যখন সুশীলা, তখন আমার জন্য কিছু অবশ্যই দেবেন। বলো কি এনেছো, আমায় দাও। সুদামা চিন্তা করছে, এই তন্ডুল কণা কৃষ্ণকে কখনো দেওয়া যায়? ক্ষীরসর নমনী খেয়ে বড় হয়েছে, আবার এখন হয়েছে রাজা, রাজাকে কখনো ওই তন্ডুল কণা কি দেওয়া যায়? কিন্তু সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভক্তের দ্রব্যের উপরে ভগবানের বড় লোভ। যুগে যুগে ভগবান ভক্তের দ্রব্য বড় ভালোবাসেন। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খাই, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চাই। দুর্যোধনের মনে বাসনা হয়েছিল, আমি এমন করে কৃষ্ণের সেবা দেব যেন সারা জীবন মনে থাকে। ওই যে দুর্যোধনের রাজবন্ধন ত্যাগ করে, অহংকারের সেবা গ্রহণ না করে, ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছিলেন। কারণ বিদুর যে বড় ভক্ত, ভক্তি যার ভগবান তার। ভক্তি রেবৈনম নয়তি ভক্তি রেবৈনম দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তি রেব ভূয়সী। নারদ প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি কিসে সন্তুষ্ট হও? ভগবান বলেছিলেন, নারদ, ভক্ত যদি আমাকে ভক্তি ভরে একটা তুলসী পাতা দেয়, আমি তাতেই খুশি হয়ে যাই। নারদ বলেছিলেন, প্রভু ভক্তের ঘরে যদি তুলসী পাতা না থাকে? ভগবান বললেন, নারদ, ভক্ত যদি আমাকে একটা ফুল দেয় তাহলে আমি খুশি হই। যদি ফুল না থাকে তাহলে একটা ফল দিলেই হবে। নারদ বললেন, প্রভু যদি ফল না থাকে? ভগবান বললেন, কিছু দরকার নেই, একটু জল দিলেই হবে। যদি গঙ্গা জল না থাকে? ভগবান বললেন, তাতেও কোনো ক্ষতি নাই, আমি তো ভক্তের কাছে দিয়ে রেখেছি দুটি নয়ন, একটা গঙ্গা আর একটা যমুনা। ভক্ত যদি ভক্তি ভরে আমার চরণে দুফোঁটা নয়নের জল দিয়ে বলে, প্রভু আমার তো দেবার মতো কিছু নাই, তুমি কৃপা করে দুফোঁটা নয়নের জল গ্রহণ করো, ভগবান বলেন, আমি তাতেই খুশি হয়ে যাই। ভক্ত যদি শুধু আমায় বলে, প্রভু তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই, আমি দিনহীন কাঙাল। তাই আজকে সুদামা
চিন্তা করছেন আমি কি দেব, ওই তন্ডুল কণা কি কখনো দেওয়া যায়? কিন্তু কৃষ্ণ বারবার বলছে দাও, কি এনেছো, তোমাকে দিতে হবে। এ কি সুদামা, তুমি এই বগলের নিচে কি লুকিয়ে রাখছো? ওখানে কি এমন মহামূল্যবান সম্পদ আছে দেখি, দাও 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 দাও, আমায় দাও। এই বলে জোর করে নিয়ে খুলে দেখেন সেই তন্ডুল কণা। ভগবান একটা একটা করে বদনে দিয়ে সেবা করছে, আর সুদামাকে বলছেন সুদামা, এত সুন্দর অমৃত তুমি লুকিয়ে রেখেছো? সুদামা বলছে প্রভু অমৃত, এগুলি অমৃত। ভগবান বললেন ভক্তের প্রত্যেকটি দ্রব্যই আমার কাছে অমৃতের সমান। ভক্ত আমায় ভক্তি ভরে যা দেয় সেটা আমার কাছে অমৃতের সমান সুস্বাদু হয়ে যায়। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে সুদামা ছুটে গিয়ে গোবিন্দের চরণ যুগল ভক্তি জড়িয়ে ধরে। কৃষ্ণ আজকে একটা কথা দিতে হবে, আমি বড় আশা নিয়ে এসেছি, তোমাকে কথা দিতেই হবে আজকে। তুমি ভক্তকে এত ভালোবাসো, আমি তো ভক্ত নই, আমি দিনহীন কাঙাল, পতিত অধম, কিন্তু কথা দাও শুধু এ জন্মে নয়, কোন জন্মেই তুমি আমাকে তোমার ওই চরণ ছাড়া করবে না। যেন চরণ ছাড়া আমায় করো, করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো, গোবিন্দ হে যেন চরণ ছাড়া, চরণ ছাড়া করো আহ করো না হে, আমায় চরণের এক পাশে রেখো, যেন চরণ ছাড়া আমায় করো না না গো, যেন চরণের পাশে রেখো, যেন চরণ ছাড়া করো না গো, আমার মানব জন প্রভু আর হয় কি না হয়, যেন
চরণ ছাড়া আমায় করো না গো, আমার মন জন আর হয় কি না হয়, যেন চরণ ছাড়া যেন চরণ পাশে রেখো, যেন চরণ ছাড়া করো না গো প্রভু আমার বলতে আর কেহ নাই, যেন চরণ ছাড়া করো না গো প্রভু দেবর মতো বলো কি বা আছে, যেন চরণ চরণ ছাড়া করো না হে। আমি ধন জন পুত্র পরিজন কিছুই চাই না, যেন কেবল চরণ হয় তুমি ভক্তি দিও প্রভু, আমি ধন জন কিছুই কিছুই চাই না, যেন চরণ ছাড়া করো না হে, সে দুয়ে জন মে নয় জন্মে জন্মে যেন চরণ ছাড়া করো না গো, এ জীবনে আমার বলিতে আর কিছুই জানি হে, যেন চরণ চরণ ছাড়া করো না গো, আই আছে শুধু আমার এই দু নয়নে, সেই নয়নে চরণ ছাড়া করো না গো যেন জনমে জনমে ভাই দিও, যেন চরণ ছাড়া করো না গো আমার নিবেদন যেন ভুলো না গো, যেন চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো তুমি ভক্তি দিও, চরণ ছাড়া করো না গো নিবেদন যেন ভুলো না হে, নিবেদন যেন ভুলো না গো, চরণ ছাড়া করো না নিবেদন যেন ভুলো না গো, যেন চরণ ছাড়া করো না গো যেন চরণ ছাড়া করো না গো। ভগবান দ্বারকাধীশ বললেন সুদামা, কেউ যদি শত্রুভাব নিয়েও আমার কাছে আসে তাকে আমি চরণে আশ্রয় দিই, আর তুমি তো ভক্তি নিয়ে এসেছো। কোন ভক্ত যদি ভক্তি ভরে আমার চরণে আশ্রয় নেয়, শরণ নেয়, আমি তাকে চরণে রাখি না, আমি রাখি তাকে হৃদয় মাঝে, আমি রাখি তাকে হৃদয়ে। অনেকক্ষণ কথোপকথনের পরে সুদামা বললেন, বন্ধু আজকে যাই। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন দেখো, সুদামা এসেছিল কিছু ধন চাইতে, কিন্তু আর বলতে পারছে না আমায় কিছু দাও, কিন্তু অন্তর্যামী ভগবান সব বোঝেন সুদামার মনের কি বাসনা। সুদামা যখন ভগবানের কাছ থেকে চলে গেলেন, বাড়ি পৌঁছানোর পূর্বেই দেখেন তার গৃহ একটা রাজবাড়ি অমরাবতীতে পরিণত হয়েছে। ভগবান দ্বারকাধীশ তার ওই ছোট্ট কুটির আজকে অমরাবতী রাজবাড়িতে পরিণত করেছে। ওই যে সামান্য দান, ওই সামান্য তন্ডুল কণা নিয়ে গেছে, তার জন্য ভগবান এত কিছু দান করলেন।
সুদামা ক্রন্দন করা শুরু করলো। ক্রন্দন করতে করতে মূর্ছা গেলেন। ভগবান বললেন, সুদামা কোনো ভয় নেই। তুমি ভাবছো ধনের মোহে, ঐশ্বর্যের মোহে হয়তো তুমি আমায় ভুলে যাবে। আমি যদি কৃপা করে কাউকে কিছু দান করি, আর সে যদি ওই দানের বস্তু আমার সেবায় দান করে এবং ওই দানের বস্তু দ্বারা আমার সেবা করে, ভক্ত সেবা করে, সে কখনো মায়ার বন্ধনে আবদ্ধ হয় না। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, সুদামা বাড়িতে গিয়ে দেখে তার রানী ওই সুশীলা, পত্নী সুশীলা রাজরানী হয়ে বসে আছে, কয়েকজন দাস দাসী তার সঙ্গে। সুদামার বুঝতে অসুবিধা হলো না। ওই যে আমি সামান্য তন্ডুল কণা দিয়েছি, তার বিনিময়ে ভগবান আমায় এত কিছু দিলেন। হে রাজন, তাই বসুদেব একবার দ্বারকায় যজ্ঞ করেছিলেন। সেই বসুদেবের যজ্ঞে অনেক দেবর্ষি, ব্রহ্মর্ষি, ঋষিগণ এসে উপস্থিত হন। ওই পিণ্ডারক নামক তীর্থে যখন যজ্ঞ হচ্ছে, ঋষিগণকে পরীক্ষা করার জন্য যদুকুমারগণ জাম্ববতীর পুত্র শাম্বকে এক গর্ভবতী রমণী সাজিয়ে গেলেন ঋষিদের পরীক্ষা করতে। হে রাজন, এ জগতে কখনো কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধুগুরুকে পরীক্ষা করতে নাই, তাহলে পরে অপরাধ হয়ে যায়। আজকে যদুকুমারগণের সেই অপরাধ হয়ে গেল। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বামিত্র, দুর্বাসা, বশিষ্ঠ, নারদ প্রভৃত ঋষিগণ। যদুকুমারগণের কথায় তারা কর্ণপাত করলেন না, কিন্তু দুর্বাসা ক্রোধিত হয়ে অভিশাপ দিলেন, হে যদুকুমারগণ, ওই জাম্ববতীর পুত্র শাম্বকে তোমরা গর্ভবতী রমণী সাজিয়ে এনেছো, আর বলছো তার গর্ভে পুত্র হবে না কন্যা হবে। অভিশাপ দিলাম, তার গর্ভে থেকে না হবে পুত্র, না হবে কন্যা, তার গর্ভ থেকে জন্ম নেবে একটা কুলনাশক মুষল। যেই গর্ভ উন্মোচন করেছে, সঙ্গে সঙ্গে বড় একটা লৌহপিণ্ড পড়েছে নিচে। যদুকুমারগণের ভয় হয়ে গেল, সর্বনাশ, দুর্বাসা ঋষির অভিশাপে এই লৌহপিণ্ড কি হবে এখন? তাড়াতাড়ি করে তারা উগ্রসেনের কাছে গেলেন। উগ্রসেন বললেন, দেখো, দুর্বাসা বলেছে কুলনাশক মুষল, এই মুষল কিন্তু তোমাদের কুলনাশক হয়ে উঠবে, তাড়াতাড়ি চূর্ণ করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। ওই যদুকুমারগণ রাজন মুষল চূর্ণ করে সমুদ্রের জলে ভাসালেন, আর এই মুষল চূর্ণ ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে এরকা নামক ঘাসের বনে পরিণত হল। আর কিছু মুষল চূর্ণ একটা বৃহৎ মৎস্য ওই সেবা করল সমুদ্রে। জরা নামক এক ব্যাধ ওই মৎস্যকে ধরে বাড়িতে এনে যেই কেটেছে, দেখে কি তার উদরে মুষল চূর্ণ। তাড়াতাড়ি করে এই মুষল চূর্ণ ব্যাধ তার বানের অগ্রভাগে সংযোজন করলেন। হে রাজন, তাতে ওই ব্যাধের বান খুব ধারানো, তীক্ষ্ণ হয়ে উঠল। একদিন ভগবান দ্বারকাধীশ প্রভাস তীর্থে বৃক্ষতলে বসে চিন্তা করছেন, আমি তো জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। বাম চরণের উপরে দক্ষিণ চরণ তুলে চিন্তা করছেন, আমার তো যাবার সময় হয়ে গেল। আর ওই জরা ব্যাধ সুতীক্ষ্ণ বাণ নিয়ে গিয়েছে শিকার করতে। দূর থেকে ভগবানের চরণ কমলকে মৃগ মনে করে, হরিণ মনে করে দূর থেকে বাণ নিক্ষেপ করেছে। আর যেই বাণ নিক্ষেপ করেছে, ওই সুতীক্ষ্ণ বাণ গিয়ে লেগেছে ভগবানের দক্ষিণ চরণে। যেই বাণ বিদ্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে একটা শব্দ ভেসে আসলো, আ! যেই শব্দ ভেসে এসেছে রাজন, সঙ্গে সঙ্গে জরা চিন্তা করছে, কি এ তো হরিণের স্বর নয়, এ তো মানুষের স্বর, মানুষের কণ্ঠস্বর। ছুটে গিয়ে দেখেন সাধারণ মানুষ নয়, সাক্ষাৎ দ্বারকাধীশ ওইখানে বাণবিদ্ধ হয়ে বসে আছেন। জরা গিয়ে শরণ নিলেন, প্রভু, আমি বড় ভুল করেছি, অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। হে রাজন, ভগবান বললেন, ব্যাধ, তোমার কোনো দোষ নাই, এটা আমার ইচ্ছাতেই হয়েছে। রাম অবতারে আমি তোমাকে আড়াল থেকে বাণে বিদ্ধ করেছিলাম, আর কৃষ্ণ অবতারে তুমি আমাকে
আড়াল থেকে বানে বিদ্ধ করলে। রাম অবতারে তুমি ছিলে বালি, আমি তোমাকে বিদ্ধ করেছিলাম কেন? তুমি ভাতৃবধূর প্রতি আকৃষ্ট হয়েছিল বলে। জগতে অধর্মে হবে, অধর্ম ছড়াবে, ভাতৃবধূর প্রতি তুমি কুদৃষ্টি দিয়েছিলে, ওই জন্যে আমি তোমাকে আড়াল থেকে বানে বিদ্ধ করেছিলাম। আর এই দাপর যুগে তুমি আমাকে বানে বিদ্ধ করলে, ঋণ মুক্ত হয়ে গেলাম। ব্যাস এইভাবেই যে আমি লীলাসাঙ্গ করব, লীলাসাঙ্গ করে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাব। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন, ভগবান তখন ধীরে ধীরে দুটি নয়ন মুদিত করলেন। দুটি নয়ন মুদিত করে চিন্তা করছেন, আমি চলে গেলেই কলিযুগ এসে উপস্থিত হয়। প্রিয় সখা উদ্ধব গিয়ে বলছেন, প্রভু তুমি যেও না, তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো বলো। ভগবান তখন উদ্ধবকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন, উদ্ধব যেতে তো হবে, এটা তো আমার নরলীলা। একটা মানুষ যেমন সংসারে জন্ম নিয়ে আবার মৃত্যু বরণ করে, আমি তো নরলীলা করতে, তাই আমাকেও তো চলে যেতে হবে উদ্ধব। তবে কিছু কথা বলে যাই যাবার সময়, খুব মন দিয়ে শোনো। এই জগতে যত ভজন সাধন আছে, এই সাধু সেবাই আমার সর্বশ্রেষ্ঠ ভজন। ভক্ত সেবা, বৈষ্ণব সেবা অপেক্ষা বড় সাধন ভজন আর জগতে নাই। খুব মন দিয়ে শোনো উদ্ধব, সাধু সেবাই আমার সর্বশ্রেষ্ঠ ভজন। যোগ বেদভ্যাস জ্ঞান বৈরাগ্য যজ্ঞ জলাশয় খনন দান ব্রত পূজা দ্বারা যা আমি আনন্দ না পাই, যদি কেউ আমার ভক্তের সেবা করে আমি কোটিগুণ আনন্দ পাই, সুখ পাই। মদ ভক্ত পূজাভ্যধিক সর্বভূতে সুমনমতি। কোন ভাগ্যবান ভাগ্যবতী যদি আমার ভক্তের সেবা করে, তাহলে আমি তার কাছে চিরতরে বাধা পড়ে যাই। সিদ্ধির ভবতি বা নীতি সংশয়োচ্যুত সে বিনামে নিঃসংশস্ত মদভক্ত পরিচর্যা রতাত্মনাম। কেউ যদি আমার সেবা করে, সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু যদি আমার ভক্তের সেবা করে, আমি তার কাছে চিরতরে বাধা পড়ে যাই, তাকে আমি কোনোদিন ভুলতে পারি না। উদ্ধব, এই কথাটা তুমি স্মরণ রেখো। ভক্তি দুই প্রকার, বৈদিক ভক্তি আর রাগময়ী ভক্তি। উভয়ই ভক্তি সঙ্গের ফলে লাভ হয়। ভগবান শেষ উপদেশ করছেন যাবার সময়, বললেন, উদ্ধব, আচার্যং মাং বিজানিয়াত ন অবমন্যিত করহিছি। আচার্য গুরুকে আমার স্বরূপ বলে জানবে, তাকে কখনো মর্ত বুদ্ধি করবে না, কারণ সর্বদেবময় গুরু। তাই তিনি হলেন সর্বদেবতাময়। উদ্ধব, আমি এবার যাই। যেই বলেছে যাই, উদ্ধবের নয়নে জল। প্রভু তুমি চলে যাবে? উদ্ধব হঠাৎ দেখলেন ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতি বেরোলো, দিব্য জ্যোতি এসে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করল। ভগবান বললেন, উদ্ধব, আমি এক স্বরূপে গোলক বৃন্দাবনে গেলাম, আর এক স্বরূপে ভাগবত রূপে জগতে থেকে গেলাম। যারা এই ভাগবত শ্রবণ করবে, ভাগবত অধ্যয়ন করবে, শুদ্ধ ভক্তি ভাগবতের আয়োজন করবে, অনুষ্ঠান করবে, তারা অনায়াসে আমাকে পাবে। দেখুন মা, এটা ভগবানের কথা। ওই জন্য জগতে যত অনুষ্ঠান আছে, সর্বশ্রেষ্ঠ শুদ্ধ ভক্তির অনুষ্ঠান এই ভাগবত সপ্তাহ যজ্ঞা অনুষ্ঠান। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে, রাজন, এইভাবে ভগবান দুই চক্ষু মুদিত করে এক স্বরূপে নিজ ধামে গমন করলেন, আর এক স্বরূপে তিনি ভাগবত রূপেই জগতে থেকে গেলেন। কোন গৃহে যদি একটা ভাগবত গ্রন্থ থাকে, ওই গৃহে কোনোদিন কোনো অমঙ্গল হয় না। বেশি দাম নয় বাবা ভাগবতে। গোরক্ষপুরের দ্বাদশ খণ্ড ভাগবতের দাম মাত্র 700 টাকা। আগে তো 500 ছিল, বাড়তে বাড়তে 700 হয়েছে। দুটো ভাগবত গ্রন্থ কিনে বাড়িতে সিংহাসনের পাশে রাখবে, আর প্রত্যেক দিন ভাগবতের উপরে তুলসী দেবে, তো ভগবানের চরণে তুলসী দেওয়ার ফল অনায়াসে লাভ হয়ে যাবে। মনে থাকবে, বেশি দাম নয়,
মাত্র 700 টাকা দাম দ্বাদশ স্কন্দ ভাগবত পাওয়া যায়। কিন্তু বাড়িতে রেখে দিলে হবে না, প্রত্যেক দিন একটু তুলসী দিতে হয়। তাহলে ভগবানের চরণে তুলসী দিলে যে ফল লাভ হয় সেই ফল অনায়াসে লাভ হয়ে যায়। কারণ ভাগবত আর ভগবান শ্রীকৃষ্ণে কোনোই পার্থক্য নাই। ভগবান উদ্ধবকে কৃপা করে জগৎ থেকে বিদায় নিলেন, কলিযুগের আগমন হলো। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলছেন, রাজন এবার আমি যাই। যেই বলেছে যায়, দেখে কি পরীক্ষিতের নয়নের জল। এ কি রাজন, তুমি 7 দিন ভাগবত শ্রবণ করলে, তবুও তোমার নয়নে জল। তুমি কি মৃত্যুকে ভয় পাও? কখনো মৃত্যুকে ভয় পাওয়া মানুষের কর্তব্য না। মৃত্যুকে কারা ভয় পায় জানো? যারা পশুবুদ্ধি সম্পন্ন জীব। এই দেহটাকে আমি যে মনে করে, এই দেহটাকে যারা আমি মনে করে, তারাই মৃত্যুকে ভয় পায়। হে রাজন, এ দেহ তো পাঞ্চভৌতিক দেহ, উপাদানে এই দেহটা তৈরি হয়েছে। এটা চিরদিন থাকবে না। এই দেহ আগে ছিল না, এখন আছে, পরে থাকবে না। তাই তুমি তো 7 দিন ভাগবত শ্রবণ করেছো, তোমার অনেক জ্ঞান লাভ হয়েছে, সুতরাং মৃত্যুকে ভয় পাওয়া তোমার উচিত নয়। রাজন, কেন তোমার নয়নে জল? পরীক্ষিত বলে, গুরুদেব এই মৃত্যুকে ভয় করে আমার জল নয়, আমার নয়নে এই জন্য জল, 7 দিন আপনার মতো সদ্গুরুদেবের চরণ প্রান্তে বসে ভগবানের অপ্রাকৃত নামরূপ গুণ লীলা কথা শ্রবণ করলাম। আমি এই রকম কি আর কোনোদিন কোনো সৌভাগ্য লাভ করব? আপনার মতো এরকম গুরুদেব কি আর পাবো, যার চরণে বসে 7 দিন অপ্রাকৃত ভগবানের নাম গুণ রূপ লীলা আমি শ্রবণ করতে পারবো? কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী হয়। গুরুদেব আপনি কৃপা করুন, জন্মে জন্মে যেন আপনার মতো এই গুরুদেব আমি লাভ করতে পারি। এইবার সুখদেব উঠে দাঁড়িয়েছেন, চলে যাবেন। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন পরীক্ষিত মহারাজ। আর সুত গোস্বামী নৈমিষারণ্যে সনকাদি মুনিগণকে বলছেন, হে মুনিগণ, যেই সুখদেব উঠে দাঁড়িয়েছেন, ওদিকে ধীরে ধীরে গঙ্গার তীরে তীরে তক্ষক আসছে ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিতকে দংশন করার জন্য। তক্ষক ধীরে ধীরে এগিয়ে আসছে। সুখদেব উঠে দাঁড়িয়েছেন, সুখদেবের চরণ যুগল পরীক্ষিত বক্ষে জড়িয়ে ধরলেন। গুরুদেব আপনাকে প্রণাম। আপনি কথা দেন, প্রত্যেক জন্মে আপনি চরণে আশ্রয় দেবেন। হরি কথা শোনানে বলে, কৃষ্ণ কথা শোনানে বলে, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। हरि कथा सुनाने वाले, भगवत कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। भागवत कथा सुनाने वाले, भागवत कथा सुनाने वाले, कृष्ण कथा सुनाने वाले, कृष्ण कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। अच्छा